ভারতবর্ষ নাকি কয়েকজন সাহাবী সফর করেছিলেন, এ ব্যাপারে আপনার কোনো কিছু জানা আছে কিনা? বাংলাদেশে কোনো সাহাবী এসেছিলেন কিনা? এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে করা হয় ইতিহাস রিলেটেড, আপনাদেরকে আমরা ওই যে আরবি কাফেলা অনুষ্ঠানেও কিন্তু বারবার বলি যে ইতিহাস কিন্তু কোরআন হাদিস থেকে আসে না, ইতিহাস হচ্ছে ইতিহাস বেত্তাদের থেকে আসে, যারা মুহাক্কিক অভিজ্ঞ তাদের থেকে আসে। সুতরাং ইতিহাসে যা পায় আমরা তা বলতে পারি, এখন বিশ্বাস করা বা না করা এটা আপনার একান্ত ব্যাপার, স্বতন্ত্র ব্যাপার। ভারতবর্ষ বলতে কোন বর্ষকে বোঝানো হয়? এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, এই যে এই অঞ্চলটা, আফগানিস্তান, খোরাসান, এই অঞ্চলটা আর কি, এই অঞ্চলটাকে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হিন্দ বলা হতো। হিন্দ তখন ভারতের জন্ম হয় নাই, তো বিশাল একটা জোন। এই জোনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অথবা নবীজির জীবদ্দশায় কোনো সাহাবী এসেছেন কিনা এটা সুস্পষ্টভাবে এরকম না পাওয়া গেলেও ভারতবর্ষে কয়েকজন সাহাবী এসেছেন এরকম প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে একজন হচ্ছেন ওবাইদুল্লাহ বিন মামার আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক নাম্বার। দুই নাম্বার সাহাবীর নাম হচ্ছে উমাইর বিন ওসমান বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার সাহাবীর নাম হচ্ছে মুজাশি বিন মাসউদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নাম্বার সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান বিন সামুরা আল কুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলবেন যে ওনাদের কাম কি ছিল? ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য আসছিল? না, ব্যবসা বাণিজ্যের জন্য আসেন নাই। তুরস্কের একটা পর্বে আমি আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম, আপনারা ইয়াতে দেখেছিলেন সম্ভবত, ওই যে রমজান মাসে আরবি কাফেলায়। সাহাবীর নাম হচ্ছে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়া সাহাবী, বয়স কত ছিল? 82 বছর। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলে গিয়েছিলেন জীবদ্দশায় যে ইস্তাম্বুল যে জয় করবে, মানে কুস্তুনতুনিয়া যে জয় করবে, বদরি সাহাবীদের মতো তাকে মর্যাদা দেওয়া হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি সাহাবী হিসেবে গ্রহণ করবেন। তো এই কুস্তুনতুনিয়া বা ইস্তাম্বুল এটা যে জয়লাভ করবে খ্রিস্টানদের থেকে, এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছিলেন। তো যে জয়লাভ করবে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স যখন 82 বছর, এই বুড়া সাহাবী, থুত্তুরা বুড়া, উনি সৌদি আরব থেকে তুরস্ক ঘোড়া নিয়ে গিয়েছে। চিন্তা করা যায় কেন? এই কুস্তুনতুনিয়া মানে ইস্তাম্বুল জয় করার জন্য। তো সাহাবীরা যখন এই যে মক্কা থেকে দূরে গিয়েছে, মদিনা থেকে হিজরত করেছে, ইয়ামানে গিয়েছে, আফ্রিকা বেল্টের যে সমস্ত অঞ্চলে গিয়েছে, যাওয়ার উদ্দেশ্যটা ছিল কি? উদ্দেশ্য ছিল মূলত দিন প্রচার। উদ্দেশ্য আমাদের মতো খালি খাই দেয় না, ট্রাভেল করা না। উদ্দেশ্য নতুন একটা এনভায়রনমেন্ট বা পরিবেশে গিয়ে সমুদ্র বিলাস করা না। উদ্দেশ্য ছিল হচ্ছে দিন প্রচার করা। এখন বলবেন যে হুজুর বাংলাদেশে কি কোনো সাহাবী আসেন নাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বাংলাদেশে আপনি যদি বলেন যে ঢাকা সিটির মধ্যে আসছে কিনা, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে ঢাকার মধ্যে কোনো সাহাবী এসেছেন। তবে হ্যাঁ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদের যে দলটা চীনের দিকে সফর করছিলেন, চীন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি চিটাগং এর যে সমুদ্র বন্দর, এই অঞ্চল দিয়ে তিনি মানে এই পথ ব্যবহার করে তিনি চীনে গিয়েছিলেন। তখন তার বিমান ছিল না, জাহাজে চড়ে পানিপথে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা আমি মিশরের কয়েকজন স্কলারের কাছেও শুনেছি যে তারিখের কিতাবগুলোর মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশে এসেছেন চায়না যাওয়ার সময়, তিনি এই অঞ্চল দিয়ে গিয়েছেন, এমনটা পাওয়া যায়। আর এই যে চারজন সাহাবী, আব্দুর রহমান বিন সামুরা আল কুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা 23 হিজরিতে তিনি সাজিস্তানের গভর্নর নিযুক্ত হন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 42 হিজরিতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে অভিযানের জন্য সাজিস্তানে পাঠান। সেই সময় তিনি ভারতের অনেক এলাকা জয় করেন। কে এই সাহাবী? তার নাম কি? আব্দুর রহমান বিন সামুরা আল কুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তারপরে ফুতুহুল বুলদানের বর্ণনা মতে তিনি জারঞ্জ নামক স্থানে কাফিরদের ঈদের দিন মারজুবানকে ইরানি সর্দার তার প্রাসাদে ঘেরাও করেন। অতঃপর মারজুবান 20 লাখ দিরহাম এবং 2000 মানে ওয়াসাইফি মানে হচ্ছে দাসী ওপর সন্ধি করে। এরপর ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা ভারতের সে অঞ্চল জয়লাভ করেন। সে সময় থেকে দাওয়াত পৌঁছানো শুরু করেছে এই অঞ্চলে। কিন্তু আমাদের দেশে যেটা বলা হয় পীর আউলিয়াদের মাধ্যমে ইসলাম পেয়েছি, কথা সত্য, পীর আউলিয়ারা এই অঞ্চলে ইসলাম প্রচার করেছেন, কিন্তু তারও আগে ইসলাম এসেছে এই দেশে, তারও আগে ইসলাম এসেছে এই অঞ্চলে। হ্যাঁ, আপনি বলবেন মুসলমানদের সংখ্যা কি তখন কোটি কোটি ছিল? না, 2-5 জন ছিল, কিন্তু দিনের আলো সেই সময় এসেছে। লালমনিরহাটে আপনারা দেখেছেন একটা মসজিদ আবিষ্কার হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, সাহাবীদের সময়ের মসজিদ, সেখানকার হিজরি সন লেখা দেখে বোঝা যায়। তো এই মসজিদ ওই সময় কিভাবে আবিষ্কার হলো? লন্ডনের এখন অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করেছে এবং এখানে ফাইন্যান্স করেছে বড় ইসলামিক কমপ্লেক্স করার জন্য। তো কিভাবে হয়েছে? তার মানে আল্লাহ রাসূলের জামানাতেই কিন্তু এই অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক এবং দ্বীনের মেহনত করার তৌফিক দান করুন।